আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব খুবই উপকারী একটি রূপচর্চার ভিডিও। এটা হলো বেসন। বেসনটা কিন্তু আমাদের বাসায় সবারই থেকে থাকে সব সময়। আর যদি নাও থাকে বাজার থেকে কিন্তু বা সুপার শপে যে কোনো মুদি দোকানে খুবই স্বল্প মূল্যে বেসনটা কিন্তু কিনতে পাওয়া যায়। ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। এই বেসনটা আপনার ত্বকের জন্য কিন্তু রূপচর্চার জন্য অনেক বেশি উপকার নিয়ে আসবে। বেসন কিন্তু ব্যবহার করলে ত্বকের দাগ ছোপগুলো দূর হয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয় এবং লোমকূপের ভিতরে গিয়ে ময়লাগুলো রিমুভ করে। ব্রণ, অ্যালার্জি, ফুসকুড়ি এগুলো কিন্তু দূর করে। তো বেসনটা কিভাবে ব্যবহার করবেন আর সংরক্ষণ করবেন, আমি কিন্তু বেসনটা কিনে এনে একটি এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই। যখন গোসলের আগে বা ত্বকটা পরিষ্কার করবেন, এই যে আপনার স্কিন অনুযায়ী এটি ইচ্ছে হলে আপনারা কিন্তু সমস্ত গায়ে হাতে পায়েও দিতে পারেন। সপ্তাহে 1 থেকে 2 বার বেসনের সাথে একটু কাঁচা দুধ মিশিয়ে গুলিয়ে নিতে পারেন। এটি সমস্ত গায়ে হাতে পায়ে মুখে লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করবেন। দেখবেন মাসাজ করতে করতে অনেকখানি লোমকূপের ভিতর থেকে ময়লা বেরিয়ে আসবে। এরপর একটি সুতি টাওয়াল ভিজিয়ে কুসুম গরম পানির ভিতরে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। দেখবেন ওই কাপড়টার ভিতরে অনেকখানি ময়লা উঠে চলে এসেছে। এরপরে নর্মাল পানি ঝাপটা দিয়ে গায়ে হাত পা বা মুখমণ্ডল ধুয়ে নেবেন। এরপরে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন। দেখবেন ত্বকের ভিতরে একটি চকচকে গ্লো ভাব এবং ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর হয়ে গিয়েছে। দুধে কিন্তু স্কিনে এক্সট্রা একটি গ্লো দিয়ে যে এয়ারটাইট একটি বক্সে এরকম আমি নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিই, কারণ বাহিরে রাখলে কিন্তু বেসনটা নষ্ট হয়ে যায়। আর যেহেতু এখন শীতের সময়, বেসনের সাথে একটু টমেটোর রস, শসার রস, আলুর রস মিশিয়ে সামান্য একটু চিনি মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করে নেবেন। এই যে শসা, আলু, টমেটোর রস বলছি, এটা কিন্তু আপনার স্কিনের ভিতরে চকচকে গ্লো ভাব দিবে, দাগ ছোপগুলো দূর করবে, ত্বকটা উজ্জ্বল করবে, ফর্সা করবে, খুবই সফট মোলায়েম করবে। আর চিনি কিন্তু বেবিদের মতো করে ত্বকটা টান টান সফট ময়শ্চারাইজার ধরে রাখবে। আর বেসন কিন্তু সমস্ত দাগ ছোপগুলো দূর করবে, ইনস্ট্যান্ট উজ্জ্বল ফর্সা করবে। এই রেমেডিটাও আপনারা হাতে পায়ে গলায় লাগিয়ে 80% যখন শুকিয়ে আসবে তখন একটু পানি দিয়ে ভিজিয়ে হালকা হাতে একটু মাসাজ করবেন। এরপরে কুসুম গরম পানি বা এমনি নর্মাল পানি দিয়ে একটি সুতি কাপড় ভিজিয়ে ভালোভাবে ঘষে ঘষে তুলে নেবেন। আর যে কোনো ফেস প্যাক দেওয়ার পরে কিন্তু কোনো ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করবেন না। এরপর নর্মাল পানি ঝাপটা দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন বা অ্যালোভেরার জেল লাগিয়ে নেবেন। যাদের স্কিনে অ্যালোভেরা জেলটা শ্যুট করে তারা গাছের যে ঢালের অ্যালোভেরার জেল সেটা লাগিয়ে নেবেন। সেটা লাগালে কি হবে, আপনার স্কিনটা খুবই চকচকে থাকবে, গ্লো থাকবে, বয়সের ছাপ কিন্তু কখনোই সহজে আসতে দিবে না, টান টান থাকবে, মোলায়েম এবং দাগ ছোপ রোদে ফোড়া দাগগুলাও দূর হয়ে যাবে। আবার এই বেসনের সাথে একটু লেবুর রস, একটু মধু মিশিয়ে বেশ করে একটু লেবুর রস, আর কখনোই শুধু শুধু লেবুর রস স্কিনে মাখতে যাবেন না, যে কোনো কিছু পাশে লাগিয়ে এরপরে এটার সাথে মিশিয়ে লাগাবেন। মধু আর লেবুর রস, একটু বেসন আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ফেস প্যাকটা তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে সমস্ত মুখে লাগাবেন। আর হলুদ আর লেবু লাগিয়ে কখনো চুলের তাপে বা রোদে যাবেন না, এটি কিন্তু স্কিন কালো হয়ে যাবে। আর হলুদ লাগিয়ে কখনো পরবর্তীতে ফেস ওয়াশ বা সাবান দিয়ে স্কিনটা ধুতে যাবেন না, এটি রাতের বেলা ব্যবহার করবেন। একটু হলুদ গুঁড়া, সামান্য একটু মধু, একটু লেবুর রস, একটু কাঁচা দুধ মিশিয়ে এটি ভালোভাবে একটি ফেস প্যাক তৈরি করে নেবেন। তৈরি করার পর এরপরে মুখমণ্ডলে, গলায়, হাতে পায়ে লাগিয়ে শুকিয়ে আসলে যেভাবে প্রথমে বলেছি একটি সুতি কাপড় ভিজিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ঘষে ঘষে তুলে নেবেন। দেখবেন যে দাগ ছোপগুলো দূর হয়ে ত্বকটা কতটা গ্লো দিচ্ছে। সপ্তাহে 1 থেকে 2 বার এভাবে বেসন ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।